হ্যালো বন্ধুরা, যখন আমরা বেড়াতে যাব বা কোথাও ট্রাভেল করতে যাব, তো আমাদের ভিডিও রেকর্ডিং করার জন্য মোবাইলে একটা স্টেবিলাইজার বা গিম্বল লাগবে। তো আমি একটা স্টেবিলাইজার অ্যামাজন থেকে কিনেছি, এটা অলরেডি ডেলিভার্ড হয়েছে। দাম নিচে 6,999, 10,000 টাকার নিচে। দেখা যাক এটার মধ্যে কি কি আছে এবং এটা কতটা worth it, ওকে? তো চলুন বন্ধুরা, আমরা এখন গিম্বলকে আনবক্সিং করব, দেখা যাক কি আছে এর মধ্যে। তো আপনি যখন ডেলিভার্ড হবে এরকমই একটা পুরো বক্স প্যাক পাবেন, প্লাস্টিক প্যাক থাকে, ওটা আমি আগে অলরেডি খুলে ফেলেছি। লেটস গো। আপনি যখন আনবক্স করবেন প্রথমে এরকম একটা কিছু বেরোবে। এখানে আপনার যে সফটওয়্যারটা লাগে মোবাইলে আপলোড করার জন্য সেটা আপনার অ্যাপেল স্টোর এবং প্লে স্টোরের জন্য এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে স্ক্যান করেও আপলোড করতে পারেন। খুললেই প্রথমে পাবেন একটা সুন্দর এরকম কিউট পাউচ, যেটার মধ্যে পরে আপনি গিম্বলটাকে ক্যারি করতে পারেন। তারপরে এটার মধ্যে আসছে একটা অপারেটিং ম্যানুয়াল, যেটার মধ্যে এর ক্যারেক্টারিস্টিক্স এবং ইউজেস দেওয়া আছে, এটা ইংরেজিতেই আছে। ওকে, তারপর আমরা একটা পাবো এর চার্জিং কেবল বা কানেক্টিং কেবল। এটা কিন্তু টেপ মোডে আছে, রাউন্ড বা গোল শেপের নয়। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির দেখে মনে হচ্ছে। একটা ইউএসবি থেকে টাইপ সি আছে। তারপরে একটা আছে ছোট্ট ট্রাইপড, যেটা কিনা গিম্বলের নিচে আমরা ফিট করে এটাকে স্টেবল করতে পারি বা কোথাও বসাতে পারি। আসুন এবারে আমরা মেন প্রোডাক্টটাকে দেখি। দেখতেই পাচ্ছেন এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটি। এটা খোলার জন্য জাস্ট প্রথমে এটাকে এভাবে ধরবেন, ধরার পর এটাকে ওপেন করলেন, এই মোডে এসে কিন্তু এটা স্টেবল হবে। তারপর এখানে ওলেড একটা ডিসপ্লে আছে, ইউ জাস্ট হ্যাভ টু অন দিস ওয়ান। এখানে কোম্পানির লোগো দেখাবে, ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। এই বাটনগুলোর কাজ যখন অন করবে এবং মোবাইলে ইনস্টল করবো, তারপর আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই সফটওয়্যারটা আগে মোবাইলে ইনস্টল করি। তো চলুন বন্ধুরা, আমরা এখন এর অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। জাস্ট প্লে স্টোরের মধ্যে গেলেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ইজি গো। লোগোটা আপনি দেখতেই পাচ্ছেন, ইজি গো। ইনস্টল করুন। তো ইনস্টল হওয়ার পর আমরা আসবো মেন অ্যাপস এর মধ্যে। ইনস্টল হয়ে গেছে, লেটস ওপেন দ্য অ্যাপ টু সেট অ্যালাউ স্টার্ট ইউজ। এটাকে একবার অফ অন করে নেব। তার আগে আমরা এটা মাউন্টেন করে নেব। মাউন্টেন করার সময় সবসময় মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে ক্যামেরার সাইডটা থাকবে এবং এখানে টপটাও সিলেক্ট করতে হবে আপনাকে। তো টপটা এখানে এই যে বাটনগুলো নিচে যে হোলগুলো আছে এগুলো নিচের দিকে থাকবে। আপনি মাউন্টেন করে দিলেন, মাউন্টেন করা হয়ে গেল। দেন ডাইরেক্ট ইনটু ক্যামেরা টু সেট while using app allow access। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপটা কানেক্টেড হয়ে গেছে। লেটস গো। এবারে দেখুন বন্ধুরা, এখানে যখন এটা কানেক্ট হয়ে গেল, এটা কিন্তু স্টেবল হয়ে গেল। আমি এদিক ওদিক যেদিক ঘোরাই না কেন, ওর অ্যাঙ্গেলটাও ঠিক রেখেছে। ওকে, জয়স্টিক আপনাকে উপর নিচে লেফট রাইট সবটা করতে হেল্প করবে। এখানে কয়েকটা ফিচার কমন আমি বলে দিচ্ছি। যেমন এটাকে যদি রিলসের জন্য রেকর্ডিং করতে যাই, তো ভার্টিক্যাল হরিজন্টাল করার জন্য জাস্ট রেকর্ডিং বাটনটাকে দুবার ক্লিক করলে হরিজন্টাল হয়ে গেল, ভার্টিক্যাল হয়ে গেল, হরিজন্টাল হয়ে গেল। আচ্ছা, পিছনে একটা সুন্দর লাইট দেওয়া হয়েছে। যদি এটা চালাতে চান জাস্ট পাওয়ার বাটনটাকে একবার ক্লিক করবেন। এটা তিনটে মোড আছে, লো, মিডিয়াম এন্ড হাই। এটা আপনি যদি অন্ধকারে রেকর্ডিং করতে চান তো ইট কুড বি পসিবল। তো আসুন এবারে দেখা যাক। এর মধ্যে কিন্তু ফেস মোড রয়েছে। ধরুন আপনি আপনার ফেসটা লক করে দিলেন, দিয়ে আপনি যেদিকে মুভ করুন ও আপনাকে ডিটেক্ট করতে থাকবে। লেটস গো ফর দ্য ফেস মোড। সিলেক্ট করলাম ফেস মোড, ফেসটাকে সিলেক্ট করলাম। দেখুন এবার আমি যেদিকেই মুভ করি না কিন্তু ও কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নেবে সেরকম ভাবে। এর মধ্যে আরো মোড রয়েছে, ফোকাস মোড রয়েছে। ফোকাসটা ক্লিয়ার করার জন্য সুন্দর করে এখানে একটা বটন দেওয়া আছে, যেখানে আপনি এর ফোকাসটা কম বেশি করতে পারবেন। তাছাড়া জুম ইন জুম আউটের জন্য এখানে একটা বটন দেওয়া আছে। তো এটা গেল জেনারেল ফিচার্স। আপনি যদি শর্টকাট চান, এর পিছনে কোম্পানি শর্টকাট দিয়ে রেখেছে, এখান থেকে জেনারেল ফিচার্স গুলো আপনি পাবেন।
অপারেটিং ম্যানুয়ালের মধ্যেও ফিচার্স রয়েছে, সেখানেও পাবেন। ওকে, লেটস মুভ দিস ওয়ান অন মাই ওয়ে। ওকে, তো এটা কিন্তু ক্যামেরাটাকে একদম, মোবাইলটাকে একদম স্টেবল করে রাখে। আপনি এদিক ওদিক যেদিকেই ঘোরান না কেন, ওর পজিশন কোনো অবস্থাতেই চেঞ্জ করবে না। সো আপনি এটা নিয়ে রানও করতে পারেন, এটা নিয়ে হেঁটেও রেকর্ডিং করতে পারেন। মোটামুটি মোবাইলটা বা আপনার ক্যামেরাটা এখানে সবসময় একটা স্টেবল মোডে থাকবে। আশা করি আপনাদের ভালো লেগে। বলছি আর একটা ফিচার মনে আমার বলা উচিত, এখানে ফেস ট্র্যাকিং মোড একটা আছে এবং জেস্চারও রয়েছে। আপনি কোনো বাটনে হাত না লাগিয়েও জাস্ট আপনার সাইন দিয়ে আপনি স্ক্রিনে সাইন দেবেন, এ ডিটেক্ট করবে। তো তিনটে বেসিক আমি বলে দিচ্ছি। ভিডিও মোড আর স্টিল মোডে, ক্যামেরা মোডে যদি আপনি এটাকে সুইচ করতে চান, জাস্ট এটা করবেন। এটা করলেই স্ক্রিন থেকে আপনার ভিডিও মোড বা স্টিল ক্যামেরা মোডে চেঞ্জ করে নেবে। আর তারপরে যেটা আছে যে রেকর্ডিং অন অফ, আপনি জাস্ট একবার এরকম থাম দেখাবেন, ফুল থাম, তাহলে এটা ভিডিও রেকর্ডিং শুরু হবে। সেম আবার যখন এটাকে অফ করতে চাইবেন, থাম আবার দেখাবেন, তো ভিডিও ক্যামেরা অফ হয়ে যাবে। আর লাস্টলি যেটা রয়েছে যে ফেস ট্র্যাকিং মোড, জাস্ট এটা করবেন, এটা আপনার ফেস ট্র্যাক শুরু হবে। আপনি যেদিকেই যান না কেন ও আপনাকে ট্র্যাক করতে থাকবে। আবার এটা অফ করার জন্য সেম, এটা কি আরেকবার করবেন, এটা অফ হয়ে যাবে। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই ফর টুডে।